আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি তোমার জীবন চিরতরে বদলে যাওয়ার থেকে একটা জিনিস দূরে থাকো। আর সেই জিনিসটা কি জানো? শোয়িং আপ ফর ইয়োরসেলফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তোমাকে উপস্থিত থাকতে হবে। কারণ তুমি যদি সুযোগটা কাজে লাগানোর জন্য সেখানে না থাকো, তাহলে তুমি এটা মিস করে যাবে। তুমি কখনো জানতে পারবে না যে সেই মুহূর্তটা কখন আসবে। এটা হতে পারে আগামীকাল, 1 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে। এক্সাক্ট সময়ের ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু এটা আসবেই। তবে তোমাকে উপস্থিত থাকতে হবে। তুমি জানো তোমার খারাপ দিনগুলো আসবেই। অতীতে আসেনি? বহু খারাপ দিন এসছে। হয়তো তোমার আজকের দিনটাই খারাপ গেছে। তোমাকে প্রতিদিন তোমার সেরা পারফর্ম করতে হবে না, কিন্তু তোমাকে তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমেই তোমাকে তোমার স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। তুমি যদি হেলদি আর অ্যাক্টিভ না থাকতে পারো, কিচ্ছু হবে না। তোমার দক্ষতা বা প্রকল্পে কাজ করার জন্য প্রত্যেকদিন একটু হলেও সময় দাও। বই পড়ো, বাইরে যাও, 5 মিনিট হাঁটো, সক্রিয় কিছু করো। যে কটা বললাম এগুলো কিন্তু খুবই সাধারণ জিনিস, কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ মানুষ যা করে সেটা হচ্ছে 8 ঘন্টা ফোন স্ক্রোল করা, সারা দিন ঘরে থাকা, ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, আর খারাপ অভ্যাস তো লেগেই আছে, যেমন স্মোকিং, ভেপিং, মদ খাওয়া ইত্যাদি। বেশিরভাগ মানুষ নিজের জন্য নিজে উপস্থিতি হচ্ছে না। মানুষ বাজে কাজগুলোকেও যেমন নেশায় পরিণত করে, তেমনই ভালো কাজগুলোকেও তোমাকে নেশায় পরিণত করতে হবে। দেখবে কিছুদিন যখন তুমি কনসিস্টেন্টলি ভালো কাজগুলো করবে, যেমন বাইরে যাওয়া বা ঠিক মতো জল খাওয়া, প্রত্যেকদিন ওয়ার্কআউট করা, একটু সময় হলেও রিডিং, যা হোক, দেখবে ধীরে ধীরে এই হ্যাবিটগুলো তোমার পছন্দের হ্যাবিট হয়ে উঠবে এবং তোমার কনসেন্ট্রেশন বাড়বে। তবে হ্যাঁ, এরকম দিন শুরুতে আসবে যখন তুমি কম করতে চাইবে এবং ব্যাপারটাকে তুমি ঘৃণা করবে। ছোট্ট ছোট্ট জিনিস তুমি যদি প্রত্যেক দিনের হ্যাবিট বানিয়ে ফেলো, তাহলেই তুমি কিন্তু নিজের জন্য অজান্তেই উপস্থিত হচ্ছ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে উপস্থিত থাকো, তাহলে সেই জিনিসটা আসবেই যেটা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। সেই দিনটাকে আসতেই হবে। আমার জীবনের প্রত্যেকটা সিচুয়েশন আমার বিরুদ্ধে ছিল। আমার অতীত প্রচন্ড কঠিন ছিল। দারিদ্রতা বাদে প্রত্যেকটা কঠিন জিনিস আমি জীবনে দেখে নিয়েছি। আমি হয়তো সবকিছু খোলাখুলি বলতে পারবো না এই মুহূর্তে। কোনোদিন আরো বেশি সাহসী হয়ে উঠলে, আরো বেশি গার্ডস থাকলে শেয়ার করব, অবশ্যই করব। কিন্তু আমি এটুকুই বলবো যে আমার জীবনে প্রচুর ধাক্কা এসছে। অনেক রকম অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছি। ইভেন আমার নিজেরই অ্যাক্সিডেন্ট হয়েছে কদিন আগে। সো আই এম জাস্ট থ্যাঙ্কফুল দ্যাট আই এম ব্রিদিং এন্ড আই এম অ্যালাইভ। আমার লাইফে ইনিশিয়ালি আমার কোনো প্রেরণা বা কোনো ড্রাইভ ছিল না। আমার প্রচুর খারাপ অভ্যাস ছিল। ড্রিঙ্কিং, স্মোকিং, এই ব্যাপারটা আমি কখনোই আসক্ত ছিলাম না ঠিকই, ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও। কিন্তু জীবনে আমি আসলে কি করতে চাই, একটা সময়ের আগে আমি ঠিক করে উঠতেই পারিনি। এবং সবশেষে আমি যখন ঠিক করেছিলাম যে আমি কোন পথে যাব, কোভিড হিট করলো। তখন আমি জানি না আমার কি হয়েছিল। আমি সারাদিন শুধু খাবার খেতাম, যা ডেলিভারি দিত, যা রাস্তায় খাবার দেখতাম, যা পারতাম সব খেতাম। ওই সময় আমি 12 কেজি ওয়েট গেইন করেছিলাম। আমি তখন বুঝতেও পারিনি যে আমি কত খারাপ অবস্থায় ছিলাম। আমি শুধু নিজেকে বাস্তবতা থেকে দূরে রাখার চেষ্টা করতাম। আমার পুরো পৃথিবী, সবকিছু আমি হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হয় আমি অচেতন ভাবেই নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলাম। কিভাবে করছিলাম আমিও জানি না। আর সেটা প্রকাশ পেয়েছিল খারাপ অভ্যাসের মাধ্যমে। তবে হ্যাঁ, ভাগ্যক্রমে আমি কখনো অ্যালকোহলের প্রতি আসক্ত হইনি। মনে হয় এটাই সব থেকে ওয়ার্স্ট ডিসিশন হতো আমার লাইফের, বাট থ্যাঙ্কফুলি হয়নি। তবুও কোথাও না কোথাও আমার মধ্যে একটা অনুভূতি ছিল, একটা ইচ্ছা, একটা জ্বলন্ত শক্তি, যা আমাকে কানে কানে বলতো যে আমরা আরো বড় কিছুর জন্য নির্ধারিত। যদিও আমার জীবন তখন সম্পূর্ণ বিশৃঙ্খল ছিল এবং আমি কোনো উন্নতি করছিলাম না। কোভিডে বসে বসে আর কি করব, আমার কাছে কোনো জবও ছিল না দ্যাট টাইম। তাই জন্যই আমি শুধু ইউটিউবে ভিডিও পোস্ট করছিলাম। সেইটুকুর মধ্যে দিয়েই মনে হয় আমি একটু বেটার হওয়ার চেষ্টা করছিলাম। আমি এত কিছুর মধ্যেও বিশ্বাস করতাম যে একদিন হয়তো সবকিছু বদলে যাবে। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিখ্যাত হওয়ার নয়, কিন্তু একটা কমফোর্টেবল টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকার। আমি ছোটবেলায় আমার মাকে বা বাবাকে কাউকে ব্যাগ ক্যারি করতে দিতাম না। একদম ছোট্ট বয়স থেকে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে গেছি। কেন করে গেছি জানি না, কিন্তু হয়তো এটা আমার মধ্যে ছিল। তবে এর মধ্যে আমি একটা গান শোনা প্রত্যেক দিন চালু করি। আমি জানি তোমরা হয়তো সবাই এই গানটা শুনেছো, ছোট বয়সের একজনের গাওয়া গান। আর সেই লাইনগুলো হলো, पकड़ो मेरा हाथ कूदो तुम ऊंचाई से, जाएंगे नीचे नहीं और भी ऊंचाई पे, जहाँ पे जीत की पुकार भी सुनाई दे, इस बात की मेरी पूरी जिंदगी गवाही दे। প্রচন্ড মোটিভেট করেছিল আমাকে এই গানটা। আই ডোন্ট নো হাউ, আই ডোন্ট নো ওয়াই। প্রত্যেক দিন সকালে এই গানটা শুনে এত মোটিভেট হতাম যে আমি নিজের প্রতি কেয়ার করা স্টার্ট করি, নিজের জন্য নিজে উপস্থিত থাকা চালু করি। তখন থেকে আমি কিছু মানুষকে ফলো করা চালু করি। তখন থেকে আমি কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করি। তখন আমি জানতাম না যে রিমোট জব অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এই দুনিয়ায়। রিমোট জব ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগা শুরু করে এবং আমি সার্চ শুরু করি, কাউকে কিচ্ছু না জানিয়ে। কোনো বন্ধুকে জানানো দরকার নেই, কাউকে জানানো দরকার নেই। বাড়িতে বললাম, বাড়িতে ব্যাপারটা খুব একটা বুঝলো না, অবভিয়াসলি, ফেয়ার এনাফ। এই চ্যানেলটা আমি 2 মাস হলো খুলেছি। মেকআপ চ্যানেলে তখন আমি 10,000 সাবস্ক্রাইবার ক্রস করি। তখন আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি, রিমোট জবের ব্যাপারে জানার চেষ্টা করছি, অ্যাপ্লাই করছি। অ্যাজ আ ফ্রেশার খুব চ্যালেঞ্জিং ছিল। তখন ChatGPT ছিল না। গুগলে সার্চ করে করে সিভি বানানো শিখলাম, কি কি অ্যাটাচ করতে পারি, কি কি অ্যাচিভমেন্ট আমার আগে থেকে ছিল সেগুলোকে অ্যাটাচ করা শিখলাম। সবকিছু করে করে শেষ পর্যন্ত রিমোট জবে আমি ঢুকলাম। ইট ওয়াজ আ লাইফ চেঞ্জিং থিং ফর মি, কারণ সেই
সেই মুহূর্তে আমি 20,000 সাবস্ক্রাইবারও ক্রস করে যাই আমার মেকআপ চ্যানেলে। তখন ফাইনালি আমার দুদিকেই ইন্টারেস্ট আসা শুরু করে, আমি হেলদি খাবার খাওয়া শুরু করি, আমি প্রত্যেক দিন ওয়ার্কআউট করা শুরু করি। যে মারাত্মক ওয়েট গেইনটা আমার হয়েছিল সেটাকে আমি আবার ঝেড়ে ফেলি আমার শরীর থেকে। আমি জানি এটা হয়তো বোরিং গল্প লাগলো তোমাদের, কিন্তু এই গল্পটা শোনানোর কারণ একটাই, সেটা হচ্ছে আমি তোমাদের বোঝাতে চাই যে কোনো কিছুই রাতারাতি হয় না। ধরো সোশ্যাল মিডিয়ার এক্সাম্পলই দিই, কারণ তুমি এখন ইউটিউবে আছো, তুমি এটা বেশি রিলেট করতে পারবে। যখন আমরা হঠাৎ করে কাউকে দেখি, মনে হয় যে আরে একে তো কোনোদিন দেখিনি, এত পপুলার, ও মা এ কোথা থেকে এলো। তারা কিন্তু রাতারাতি পপুলার হয়নি, তারা কিন্তু রাতারাতি এই সাকসেসটা পায়নি। আমরা কেউই দেখতে পাই না একটা মানুষের বছরের পর বছরের যে সংগ্রামটা মানুষ নিশ্চুপ ভাবে লড়ে যায়। জীবনের এই লড়াইটা যে লড়তে পারে সেই কিন্তু জেতে। তোমার লক্ষ্য যাই হোক, একজন ভালো টিচার হওয়া, একটা গভর্নমেন্ট জব পাওয়া, একটা শেফ হওয়া, বা একজন ভালো মা হওয়া, সবকিছুরই কিন্তু একটা জার্নি আছে। আর সেই জার্নি কিন্তু ইজি নয়। আর এই সুদীর্ঘ খেলা খেলতে খেলতে তুমি ধাপে ধাপে ইমপ্রুভ করবে। ফর এক্সাম্পল, প্রথম যেদিন তুমি ওয়ার্কআউট করবে তোমার গা হাত পা বিষের মতো ব্যথা হবে, মনে হবে আমি আর নড়তে পারছি না। প্রথম যেদিন তুমি ওই একটা গল্পের বইয়ের পেজ পড়বে তখন মনে হবে আরে বাবা কি কঠিন ছিল, কারণ তুমি অনেক দিন হয়ে গেল পড়ার অভ্যাসটা ঝেড়ে ফেলেছো। তাই জন্যই প্রথম ধাপটা কিন্তু খুব কঠিন হয়। কিন্তু তুমি যদি নিজের জন্য নিজে শো আপ করো তাহলে কিন্তু তোমার জীবন বদলাবেই। আমি একদম সম্পূর্ণ শূন্য থেকে শুরু করেছি। সম্পূর্ণ শূন্য মানে সম্পূর্ণ শূন্যই। আই ডোন্ট কাম ফ্রম জেনারেশনাল ওয়েলথ। আমার লিটারালি কোনো পুঁজি ছিল না। আমি 20 টাকা পার ডে স্কুলে হাত খরচা পেতাম। 4 বছর আমার বিটেক লাইফ, আমি একটা নয়া পয়সা হাত খরচা পাইনি, কারণ আমি বাড়ি থেকে খেয়ে যেতাম, ফেরত আসতাম। ট্রেনে যেটুকু ভাড়া লাগতো সেইটুকুই, এক্স্যাক্ট 5 টাকা 5 টাকা 10 টাকা, দ্যাটস ইট। এই জার্নিটা সহজ ছিল না। যখন আমার লাইফে কোনো ডিসিপ্লিন ছিল না, তখন যদি সবকিছু আমি একসাথে করতে যেতাম তাহলে কিন্তু আমি ডুবে যেতাম। কিন্তু আমি ধাপে ধাপে এগিয়েছি, কখনো একটা ধাপ ছেড়ে আরেকটা ধাপে জাম্প মারিনি। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন আমি মারিনি জাম্প। তাই জন্য আবারও আমি একটাই কথা বলবো, এন্ড দ্যাট ইজ শো আপ ফর ইউরসেলফ ইচ অ্যান্ড এভরি ডে। প্রত্যেকটা দিন, পারলে প্রত্যেকটা মুহূর্ত তোমার শারীরিক স্বাস্থ্যকে প্রাধান্য দাও, তোমার মেন্টাল হেলথকে প্রাধান্য দাও, তোমার প্যাশনে কাজ করো। কিন্তু যদি তুমি এই স্ট্রাগলটাকে এমব্রেস করতে শেখো তাহলেই হবে তুমি আনস্টপেবল। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি প্রত্যেক দিন নিজের জন্য উপস্থাপিত হও, তোমার জীবন পাল্টাতে বাধ্য। আমি জানি স্ট্রাগল কতটা কঠিন, আমি জানি যখন তোমার কাছে কিচ্ছু থাকে না তখন পুরো পৃথিবী তোমার সাথে কিরকম ব্যবহার করে। একটা সময় পর বাবা মাও তোমার কাছ থেকে এক্সপেক্ট করে, এন্ড দ্যাট ইজ ফেয়ার। যদি তোমার কাছে কিছু না থাকে বাবা মাও তোমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিতে পারে। তাই জন্যই আমি চেষ্টা করি তোমাদের জার্নিতে সাহায্য করতে। আমি যেমন তোমাদের রিয়েলিটি চেক দিচ্ছি, শর্টে আমি তোমাদের মাঝে মাঝে হাসাইও, কারণ আমি চাই না তোমরা সবসময় রেগে থাকো বা সিরিয়াস থাকো। যখন তুমি গ্রো করছো তখন নিজের মধ্যে নিজে ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু খুব জরুরি। সবকিছু একসাথে পাবে না, কিন্তু যদি তুমি কনসিস্টেন্ট থাকো, একদিন তুমি যা যা চেয়েছিলে সব দেখবে তোমার কাছে ধাপে ধাপে এসে পৌঁছেছে। আজকের ভিডিও শাউট আউট গোস টু pizza7250। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আন্ডার মাই ভিডিও। আই লাইক দ্য প্রোফাইল পিকচার বাই দ্য ওয়ে। তোমরা যদি পরের ভিডিওতে চাও যে আমি তোমাদের শাউট আউট দিই, দেন ইউ ক্যান লিভ আ কমেন্ট আন্ডার দিস ভিডিও, এন্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, দ্যাটস অলসো ফাইন। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এন্ড কিছু পজিটিভিটি পেয়েছো। তুমি আজকে থেকে শুরু করে যদি নেক্সট 3 মাসও কনসিস্টেন্ট থাকো না, তুমি একটা রেজাল্ট পাবে। তাই জন্য কিছু স্বভাব বদলাতে হবে, কিছু নতুন স্বভাব জীবনে আনতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।